হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 8-এর চ্যাপ্টার নম্বর 1 কোশ্চেন থেকে 1.2 এর 12 এবং 13 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। এখানে 12 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে সূত্রের সাহায্যে গুণ করি। ওকে, তো 1 নম্বর অঙ্কটা রয়েছে xy প্লাস পি কিউ ইন্টু xy মাইনাস পি কিউ রয়েছে। তো আমাকে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো গুণ করতে বলেছে। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা 12 1 নম্বরটা রয়েছে xy প্লাস পি কিউ ইন্টু xy মাইনাস পি কিউ রয়েছে। ওকে, তো এটা আমাকে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, এখানে এটা ফার্স্ট রয়েছে xy প্লাস পি কিউ, তারপর ইন্টু xy মাইনাস পি কিউ রয়েছে। তা প্রথমেরটা যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি এ ধরি তারপরটা বি হবে, তাহলে এটা xyটা এ হবে, তাহলে পি কিউটা কী হবে, বি হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো এখানে দেওয়া রয়েছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দেওয়া রয়েছে, তাহলে আমি কী লিখতে পারি, এটা লিখবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা প্রথমেটা যদি এ ধরি তারপরে বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে এ বলতে এখানে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই তার স্কোয়ার সূত্রে কী হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস বি, বি বলতে এখানে পি কিউ। ওকে, তাহলে পি কিউ তার স্কোয়ার, তাহলে এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে পি এর স্কোয়ার করলে পি স্কোয়ার, কিউ এর স্কোয়ার করলে কিউ স্কোয়ার। ওকে, তাহলে এটা কিন্তু লিখবো না, এটা আমি তোমাদের বোঝার জন্য এটা কিন্তু এখানে লিখেছি। ওকে, তো তোমরা কিন্তু এটা লিখবে না এখানে। তাহলে এটা আনসার কী হবে, এটা তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা আনসার হবে। ওকে, এবার নেক্সট নাম্বার অঙ্কটা দেখে নেবো। নেক্সট তো 2 নম্বর অঙ্কটা রয়েছে 49 ইন্টু 51 রয়েছে। ওকে, তাহলে এখানে 49 রয়েছে না, কত 49 রয়েছে, তাহলে এই 49টাকে আমি জোর করে 50 বানাবো। জোর করে কত বানাবো, 50 বানালাম। তো জোর করে যদি আমি 50 যদি এখানে বানাই, তাহলে এখানে তো 49 আছে, এখানে কত হলো 50 হলো, মানে 1 বেশি হলো, এই জন্য এখান থেকে আমি 1 বিয়োগ করবো। তাহলে 1 যদি বিয়োগ করি তাহলে 49 হবে। এবার কি ইন্টু রয়েছে ইন্টু, এবার কি এখানে 51 রয়েছে, তাহলে 51 থেকে 1 কমিয়ে দেবো, তাহলে কত হবে এখানে 50। তাহলে এর সঙ্গে 1 যোগ করলে 51 হবে, তাহলে 1 যোগ করবো, তাহলে এটা কত হলো 51 হলো। তো এখানে 50 থেকে যে 1 বাদ দিয়ে দিল 49, আর 50 সঙ্গে 1 যোগ করলে 51, তাহলে এটা ঠিক আছে এটা। তাহলে এবার ভালো করে লক্ষ্য করবে, তা প্রথমেরটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে এ তারপরটা বি, তাহলে এটা প্রথমেরটা এ হবে তারপরটা বি, তাহলে এখানে এটা যদি এ হয় তারপরটা বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তো এ বলতে এখানে কত 50, তাহলে 50 তার স্কোয়ার মাইনাস, তাহলে বি বলতে 1, তাহলে 1 তার স্কোয়ার। ওকে, এবার যদি আমি 50-এর স্কোয়ার করি তাহলে কত হবে, ফার্স্ট 5-এর স্কোয়ার করবো, তাহলে 5-এর স্কোয়ার করলে 25। ওকে, তাহলে যদি স্কোয়ার রয়েছে তাহলে এখানে একটা শূন্য রয়েছে, তাহলে এটা কটা শূন্য হবে, 2টা শূন্য হবে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 1-এর স্কোয়ার করলে 1। ওকে, এবার আমি 25 যদি 1 যদি বাদ দিই তাহলে কত হবে 2499, তাহলে এখানে কত হবে 2499। ওকে, তাহলে এটা কী হবে আনসার হবে, তাহলে একদম ইজি না। এরপর যেটা নেক্সট 3 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z রয়েছে। ওকে, তো দুটোর মধ্যে ভালো করে লক্ষ্য করো, এখানে জাস্ট একটা আলাদা রয়েছে, কোনটা, এখানে মাইনাস ওয়াইটা আলাদা রয়েছে, তাছাড়া এখানে কি প্লাস সবগুলোতে প্লাস রয়েছে, শুধু এখানে কি মাইনাস ওয়াইটা রয়েছে। ওকে, তো মাইনাস যেহেতু এটা রয়েছে তো এটা আমি আলাদা করব, যেহেতু এটা আলাদা রয়েছে তো এটা আমি আলাদা করব। তাহলে ফার্স্ট তাহলে প্রথমে কী রয়েছে 2x 3z রয়েছে, তাহলে 2x প্লাস 3z লিখবো, যেহেতু এটা একই প্লাস রয়েছে, যেহেতু এটা মাইনাস তাহলে এটা আলাদা করব, তাহলে এখানে মাইনাস। ওকে, তাহলে এটা একসঙ্গে রাখবো, তাহলে মাইনাস ওয়াই। কোনো অসুবিধা আছে, নিশ্চয়ই নেই। এবার দেখো তারপরটা, তাহলে যেহেতু এটাকে ওয়াইটাকে আলাদা করছি, তাহলে এখান থেকে আমাকে ওয়াইটা এই ওয়াইটা আলাদা করতে হবে। তাহলে প্রথমে এখানে কী দেখবে 2x, তাহলে 2x প্লাস কি 3z, তাহলে এটা কি একসঙ্গে লিখবো, তাহলে এখানে প্লাস ওয়াইটা আলাদা করব, প্লাস ওয়াই। ওকে, এবার ভালো করে দেখবে, তো প্রথমটা যদি এ ধরি তাহলে এটা বি হবে, তাহলে এটা বি হবে, তো এটা এ হবে, তাহলে বি হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কত হবে, তাহলে এ বলতে এটা, তো এটা মানে কত 2x প্লাস 3z, তাহলে তার স্কোয়ার
মাইনাস বি বলতে কোনটা ওয়াই, তাহলে ওয়াই তার স্কোয়ার। ওকে, এবার এটা কাজ কমপ্লিট, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার তো এটা ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে যদি আমি দেখি তাহলে এটার প্রথমেরটা এ হয় তারপরটা বি, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে এটা, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ বলতে কত 2x, তাহলে 2x তার স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বলতে 2x, বি বলতে এখানে 3z প্লাস বি স্কোয়ার 3z তার স্কোয়ার। ওকে, এবার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে, মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে কত 4, তাহলে 4x স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। ওকে, এখানে x রয়েছে x, এখানে z রয়েছে z, প্লাস রয়েছে প্লাস, 3 এর স্কোয়ার করলে 9, তাহলে z এর স্কোয়ার করলে z, তাহলে 9z স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে y স্কোয়ার। ওকে, এবার এগুলো কি যোগ বিয়োগ করা যায়? যেহেতু যোগ বিয়োগ করা যায় না, তো এটাই এখানে আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 1511 ইন্টু 1489 রয়েছে। ওকে, তাহলে এটা যদি 1500 হয়, এটা 1500 থেকে 11 বেশি না? 1500 থেকে কত বেশি? 11 বেশি, তাহলে ফার্স্ট এটাকে আমি লক করবো ভালো করে। ওকে, এটা 1500 থেকে কত বেশি? 11 বেশি, যেহেতু 11টা বেশি ওই জন্য 1500-র সঙ্গে আমি 11টা যোগ করব। তাহলে 1500-র সঙ্গে 11 যদি যোগ করি তাহলে এখানে কত হবে? 1511। এবার এটা 1500 মিল করতে করতে 11 লাগে, তো এটা আমাকে 15 বানিয়ে দেবো, 1500 বানিয়ে দেবো। ওকে, তাহলে 1500, যেহেতু এটা 11 বেশি হলো ওই জন্য এটাতে 11 কী করবো? বিয়োগ করবো, তাহলে এটা কত? 1489 হবে। এবার যদি প্রথমেরটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে তাহলে এখানে কত? 1500, তাহলে 1500 তার স্কোয়ার, তাহলে 1500 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত? 11 তার স্কোয়ার। ওকে, এবার যদি 1500 যদি স্কোয়ার করি তাহলে ফার্স্ট এখানে 15 রয়েছে, তাহলে 15 স্কোয়ার করলে কত? 225, তাহলে 15 স্কোয়ার করলে 225, মানে দুটো 15 গুণ করলে 225। যদি স্কোয়ার রয়েছে এখানে কটা শূন্য? দুটা শূন্য, তাহলে কটা শূন্য হবে? 4টে শূন্য হবে, যেটা স্কোয়ার, তাহলে 1টা 2টা 3টা 4টা, মাইনাস রয়েছে মাইনাস। এবারে 11 স্কোয়ার, যদি 11 স্কোয়ার করে তাহলে 121 হয়। ওকে, এবার এটা থেকে এটা কী করে বিয়োগ করবো? তাহলে 225, 4টা শূন্য, তাহলে 121, তাহলে 121, তাহলে 10 মধ্যে 9, হাতে 1 3, 3 আছে 10 মধ্যে 7, হাতে থেকে 1 8, হাতে থেকে 1, তাহলে 9 4 2 2, তাহলে কত? তাহলে 22 4 9 8 7 9। ওকে, তাহলে 22 4 9 8 7 9, এটা আনসার হবে। তো নিয়মে করলাম। ওকে, এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এর ফোনে 5 নম্বর অঙ্কটা রয়েছে a - 2 ইন্টু a প্লাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4 রয়েছে। ওকে, তো এটা ফার্স্ট আমি এটাকে বাদ দেবো, তো এটা যদি বাদ দিই তাহলে এইটা আর এই রাশিটা পড়ে থাকে, তো এটার যদি প্রথমেটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এ বলতে কত? এ তার স্কোয়ার হবে, তাহলে এ তার স্কোয়ার, বি বলতে কত? এখানে 2, তাহলে -2 তার স্কোয়ার। ওকে, এবার এটা রয়েছে এই রাশিটা লিখবো, তাহলে এ স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে এ এর স্কোয়ার করলে কত? এ স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 2 এর স্কোয়ার করলে 4। ওকে, তাহলে এবার লিখবো এটা, তাহলে এ স্কোয়ার প্লাস 4। ওকে, এবার এ দুটার ক্ষেত্রে দেখবো, তো প্রথমেরটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে প্রথমেরটা যদি এ হয় তারপরটা বি, তাহলে এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্রে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কত? তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে এটা সম পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কত? 4, তাহলে 4 তার স্কোয়ার। ওকে, তাহলে এর যেহেতু পাওয়ার 2, এটাও আবার পাওয়ার, তাহলে এই পাওয়ার দুটো কী হবে? গুণ হবে, তাহলে 2 দুগুণে কত হয়? 4, তাহলে এর পাওয়ার 4, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 4 এর স্কোয়ার করলে 16, তাহলে এ টু দি পাওয়ার 4 - 16। ওকে, এটা আনসার হবে। তাহলে একদম ইজি না, জাস্ট একবার দেখবে ভালো করে হয়ে যাবে। ওকে, এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে a প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ওকে, তো এটা গুণ করব। যদি এরকম যদি অঙ্ক যদি থাকে তার ভালো করে লক্ষ্য করবে, a প্লাস বি মাইনাস সি, এখানে কি মাইনাস সির এখানে মাইনাস নেগেটিভ চিহ্ন রয়েছে,
আর এখানে মাইনাস এর সামনে নেগেটিভ চিহ্ন রয়েছে। কোনটার সামনে নেগেটিভ চিহ্ন নেই? বিটার সামনে নেগেটিভ চিহ্ন নেই, ওই জন্য বিটা আলাদাভাবে লিখবো। ওকে, তাহলে এখানে যদি বিটা নেগেটিভ চিহ্ন নেই ওই জন্য বিটা আগে লিখবো বি। এবার এটা রয়েছে না, তো এটার ক্ষেত্রে আমরা মাইনাসটা কমন নেবো। তাহলে মাইনাস যদি আমি কমন নিই তাহলে এখানে কি মাইনাস সি পড়ে দেখবে, তাহলে মাইনাস এ হবে। ওকে, এবার মাইনাস যদি গুণ করে তাহলে আবার উপরেটা আসবে, তো এই প্লাস এ মাইনাসে কি মাইনাস সি রয়েছে সি, তাহলে মাইনাসে প্লাস এ রয়েছে এ। ওকে, তাহলে এটা কি এভাবে সাজাবো, যদি এরকম যে থাকে তাহলে এভাবে সাজাবো। ওকে, তাহলে এবার এটাকে তো সাজানো হয়ে গেলো, তো এটাকে এবার সাজাবো কি রয়েছে বি, বি প্লাস প্লাস দেবো। ওকে, তাহলে এটা কী হবে সি মাইনাস এ। দেখো কত ইজি না, একদম ইজি অঙ্ক। তো এবার যদি প্রথমেটা তুমি যদি এ ধরো তাহলে এটা বি হবে, তাহলে এটা যদি এ ধরো তাহলে এটা বি, তাহলে এটা এ হবে, এটা কি বি হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ বলতে এখানে কত বি তার স্কোয়ার, তাহলে বি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কি সি মাইনাস এ তার স্কোয়ার, তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার। ওকে, তাহলে বি এর স্কোয়ার করলে কি বি স্কোয়ার হয়, মাইনাস রয়েছে মাইনাস, এটা যদি এ ধরে তারপরটা বি, তাহলে এ মাইনাস যদি হোল স্কোয়ার সূত্র না, তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ বলতে সি তার স্কোয়ার মাইনাস টু এ বলতে সি, বি বলতে এ প্লাস বি স্কোয়ার এ তার স্কোয়ার। ওকে, এবারে মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, তাহলে বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, এ প্লাস এ মাইনাস সি স্কোয়ার, এ মাইনাসে প্লাস টু সি এ মাইনাসে প্লাস এ মাইনাস, তাহলে কী হবে এ স্কোয়ার। ওকে, এটা হবে আনসার। তাহলে একদম ইজিয়েস্ট অঙ্ক, জাস্ট দুবার করবে হয়ে যাবে। ওকে, জাস্ট কনসেপ্টটা ভালো করে বোঝে, কনসেপ্ট ইজ পাওয়ার। ওকে, আমরা জানি কি কনসেপ্ট ইজ পাওয়ার, কনসেপ্ট যদি ঠিক মতো বুঝতে পারো তো অঙ্ক ইজি। ওকে, আর কনসেপ্ট যদি বুঝতে না পারো তাহলে অঙ্ক অবশ্যই টাপ হবে। ওকে, ভালো করে বুঝতে হলো অঙ্কটা কী বলছে সে অনুযায়ী তোমাকে কাজ করা লাগবে। ওকে, এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। এরপর এখানে 13 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে 13 এ নম্বর অঙ্কটা এক্স প্লাস 1/x = 4 হলে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = 14 এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 = 194। ওকে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে ফার্স্ট 13 এ নাম্বারটা, তো এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস 1/x = 4। ওকে, তাহলে এখানে কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস 1/x = 4, এটা আমাকে দেওয়া রয়েছে। তাহলে 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = 14। ওকে, তো লেফট হ্যান্ড সাইড, এটা 1 নম্বরটার ক্ষেত্রে। তো লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা দেওয়া রয়েছে। এটা সামনাসামনি আমাকে প্রমাণ করা লাগবে 14। ওকে, 14, এটা সামনাসামনি কত প্রমাণ করা লাগবে? 14 আমাকে প্রমাণ করা লাগবে। তো বুঝলাম, এটা যদি প্রথমেরটা যদি এক্স হয় তাহলে এক্স তার স্কোয়ার লেখা যায় প্লাস, তাহলে 1/x তার স্কোয়ার সম্পূর্ণ স্কোয়ার। ওকে, এবার আমি এটা এক্স তার স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার করলাম, এটা যদি এ ধরি তারপরটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আর একটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে দুটা, এটা একটা। ওকে, তাহলে এটা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আনলাম। তো এবার যদি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, এই সূত্রটা না এই সূত্রটা, এটা একটা বোঝার বিষয় আছে। ওকে, তাহলে এখানে মান দেওয়া রয়েছে এক্স প্লাস 1/x = 4, মানে কি মাঝখানে প্লাসের সূত্রটা দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি মাইনাস রয়েছে তাহলে এটা হবে না, তাহলে কোনটা হবে? এটা হবে। তাহলে আমি কি এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এ বলতে কি এক্স, বি বলতে 1/x হোল স্কোয়ার মাইনাস কি 2, এ বলতে এক্স, বি বলতে 1/x। ওকে, তাহলে এক্স প্লাস 1/x এর মান দেওয়া রয়েছে এখানে 4, তাহলে 4 তার স্কোয়ার, এক্স ক্যান্সেল, তাহলে এখানে -2, 4 স্কোয়ার করে 16, তাহলে -2, তাহলে কত 14, 16 তো 2 বদলে 14। ওকে, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড আসলো না? তাহলে ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তো এবার লিখতে পারি অতএব কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে, এটা কি হলো? তো প্রুফড হলো। এবার 2 নম্বরটা অঙ্কটা দেখে নেবো কী বলছে। তো স্টুডেন্টস আসলে তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, নম্বরটা প্রমাণ করতে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস
1/x⁴ ইকুয়াল টু 194। ওকে, তাহলে আমি এটা লিখবো লেফট হ্যান্ড সাইড কি বলছে x⁴ প্লাস 1/x⁴, এটার সামনে আমাকে প্রমাণ করতে বলছে 194। ওকে, তাহলে x⁴ রয়েছে, তাহলে এটা x² তার স্কোয়ার করা যায় প্লাস এখানে 1/x² সম্পূর্ণ স্কোয়ার করা যায়। ওকে, তাহলে এটা a² প্লাস b² ফর্মে আনলাম। তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, তাই না? এই উপরেরটা না নিচেরটা অ্যাপ্লাই করবো? এখানে 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেওয়া রয়েছিল, তাহলে x² প্লাস 1/x² এর মান দেওয়া ছিল 114 দেওয়া ছিল, x² প্লাস 1/x² এর মান দেওয়া ছিল 14 দেওয়া ছিল। ওকে, তাহলে এটা যদি ধরি তাহলে আমি কি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a বলতে কি x² প্লাস b বলতে কি 1/x², তাহলে সম্পূর্ণ a², তাহলে -2 a বলতে এটা x², b বলতে এটা 1/x²। ওকে, তাহলে x² প্লাস 1/x² এর মান দেওয়া রয়েছে কত 14, তাহলে এটা সাথে কত লিখবো 14, তাহলে 14 তার স্কোয়ার, তাহলে মাইনাস এই x² কাটা, তাহলে এখানে কত 2, তাহলে 14 যদি স্কোয়ার করে তাহলে 196, তাহলে মাইনাস কত 2, তাহলে 194। ওকে, তাহলে এটার সঙ্গে কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এটার সঙ্গে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে এবার লিখতে পারি অতএব কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, একদম ইজি অঙ্ক, জাস্ট 2 পেয়ার করবে হয়ে যাবে। ওকে, এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 13 বি নম্বর অঙ্কটা রয়েছে m প্লাস 1/m ইকুয়াল টু -5 হলে দেখা যায় m² প্লাস 1/m² ইকুয়াল টু 23 আমাকে দেখাতে বলছে। ওকে, তাহলে 13 এটা বি নাম্বারটা ওই আগের মতো সেম টু সেম অঙ্ক। ওকে, তো এখানে দেওয়া রয়েছে এখানে তাহলে m প্লাস 1/m এর মান দেওয়া রয়েছে -5। ওকে, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে m² প্লাস 1/m² এর মান হচ্ছে 23। ওকে, তাহলে এটা কি 5। তাহলে লেফট হ্যান্ড সাইডে লিখবো, তো লেফট হ্যান্ড সাইডে এখানে দেওয়া রয়েছে m² প্লাস 1/m² রয়েছে। ওকে, তাহলে m রয়েছে, তাহলে m তার স্কোয়ার লিখতে পারি, প্লাস রয়েছে প্লাস, তাহলে 1/m তার স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে এটা যদি a ধরি তারপরটা b, তাহলে a² প্লাস b²। ওকে, তাহলে a² প্লাস b² সূত্র কি দুইটা জানি আমরা, তাহলে a² প্লাস b² এর সূত্র দুটো জানি, একটা কি a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র -2ab, আরটা কি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস কি 2ab, দুটো জানি, তাই না? তাহলে এবার আবার এই সেম কাহিনী, তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, উপরেটা ইউজ করবো না নিচেরটা। ওকে, তাহলে যেহেতু এখানে প্লাসের চিহ্নটা দেওয়া রয়েছে, প্লাসের মানটা দেওয়া রয়েছে, মানে কি এটার মানটা দেওয়া রয়েছে, তাহলে কি এটা হবে না, তাহলে কি এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে a বলতে m প্লাস 1/m তার স্কোয়ার, তাহলে -2 a বলতে m, b বলতে 1/m। ওকে, তো m প্লাস 1/m এর মান দেওয়া রয়েছে -5, তাহলে -5 তার স্কোয়ার, তাহলে মাইনাস m কাটা, তাহলে এখানে কত 2 পড়ে থাকে, তাহলে 5-এর স্কোয়ার করলে 25 -2, তাহলে কত 23। ওকে, আমি যদি নেগেটিভের বর্গ আছে না, নেগেটিভের বর্গ সবসময় পজিটিভ হয়। ওকে, নেগেটিভের বর্গ সবসময় পজিটিভ হয়, মানে এখানে কি -5 তার স্কোয়ার মানে কি -5 দুবার গুণ আছে, তাই না? মানে কি -5 ইন্টু -5 যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 5 5 কত 25, ওই জন্য ডিরেক্টলি এখানে 25 লিখেছে, -2 রয়েছে 2, তাহলে 25 থেকে 2 বদলে 23, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো একদম ইজি অঙ্ক। এরপর যেটা নেক্সট নাম্বার সি নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্ট সি নাম্বার অঙ্কটা রয়েছে p - 1/p এর মান দেওয়া রয়েছে m। ওকে, তাহলে আবার ওই সেম কাহিনী সি নাম্বার, তাহলে এখানে তাহলে p - 1/p এর মান দেওয়া রয়েছে m। তো এটা যদি হয় তাহলে আমাকে 1 নম্বর অঙ্কটা দেখাতে বলছে p² প্লাস 1/p² এর মান হচ্ছে m² প্লাস 2। তাহলে আমি 1 নম্বরটা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড, তো এখানে দেওয়া রয়েছে p² প্লাস 1/p²। ওকে, তাহলে p রয়েছে, তাহলে আমি কি p তার স্কোয়ার লিখতে পারি প্লাস, তাহলে 1/p তার সম্পূর্ণ স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি a ধরি তারপরটা b, তাহলে a² প্লাস b², তাহলে a² প্লাস b² এর দুটো সূত্র, একটা কি a প্লাস b তার হোল স্কোয়ার -2b, আর a মাইনাস b তার হোল স্কোয়ার +2b। তাহলে কোনটা হবে, কোনটা অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করবো না এটা অ্যাপ্লাই করবো? তো এখানে মানটা দেওয়া রয়েছে নেগেটিভ, মাইনাসেরটা দেওয়া রয়েছে, মানে কি এটা দেওয়া রয়েছে, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে। তো
তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ বলতে এখানে পি মাইনাস তাহলে কি 1/p তার স্কোয়ার মাইনাস প্লাস হবে তাহলে 2 এ বলতে পি বি বলতে 1/p। তাহলে এটার মান দেওয়া রয়েছে এম, তাহলে এম তার স্কোয়ার প্লাস রয়েছে প্লাস পি পি ক্যান্সেল তাহলে 2। তাহলে এটার সমাধান কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এরপর এখানে 2 নম্বরটা দেখবো। তাহলে এখানে 2 নম্বরটা বলা রয়েছে সেম কেসে বলা রয়েছে পি প্লাস 1/p তার স্কোয়ার, এটার মান বার করতে বলছে এম স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে 2 নম্বরটা লেফট হ্যান্ড সাইড। তো 2 নম্বরটা এখানে লেফট হ্যান্ড সাইডে রয়েছে পি প্লাস 1/p তার স্কোয়ার। ওকে, এটা আমাকে দেওয়া রয়েছে। তাহলে এটা যদি এ ধরে তারপরটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র রয়েছে। ওকে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র দুটো রয়েছে, একটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরটা কি মান নির্ণয় সূত্র রয়েছে। মান নির্ণয় সূত্রটা কি, মান নির্ণয় সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, এই দুটো সূত্র রয়েছে। তাহলে এখানে যেহেতু উপরেটা এই সূত্রটা ইউজ করতে পারবো না, কারণ এখানে আমি এই মানটা দেওয়া রয়েছে, তো ওই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কোনটা অ্যাপ্লাই করতে পারবো, এটা। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এ বলতে এখানে পি মাইনাস তাহলে 1/p সম্পূর্ণ স্কোয়ার তাহলে প্লাস কি হবে 4ab, এ বলতে পি বি বলতে 1/p। ওকে, তাহলে এটার মান কত এম দেওয়া রয়েছে, তাহলে এম তার স্কোয়ার প্লাস কি হবে পি পি ক্যান্সেল 4, তাহলে কি এম স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে এটার সমস্যা কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, একদম ইজি। এরপরে যেটা ডি নাম্বার অঙ্কটা রয়েছে সেটাও করে নেবো। ওকে, তো স্টুডেন্টস এরপর ডি নাম্বার অঙ্কটা বলছে এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 1 হলে সূত্রের সাহায্যে দেখায় যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া হচ্ছে 624। ওকে, তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এখানে কী কী দেওয়া রয়েছে সেটাকে ডেটাটা লিখবো। এখানে আমাকে এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 1 দেওয়া রয়েছে। তাহলে সূত্রের সাহায্যে প্রমাণ করতে বলছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান 624। আমি লেফট হ্যান্ড সাইডে লিখবো, তো আমি এখানে লেফট হ্যান্ড সাইডে লিখবো। তো লেফট হ্যান্ড সাইড রয়েছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে 8ab রয়েছে। ওকে, তাহলে 8ab, তাহলে 8abটাকে আমি এটা লিখতে পারি 4ab ইন্টু 2, তারপর এটা লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে 8abটাকে আমি লিখতে পারি 4ab ইন্টু 2, কারণ 2 দিয়ে যদি 4কে গুণ করে তাহলে 4 2 8ab হয়। এটা করার উদ্দেশ্য কি, এটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ এটা যদি 4ab লিখি তাহলে আমি 4ab সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আর 2টা যদি আলাদা লিখি তাহলে এখান থেকে একটা সূত্র পড়বে, এখান থেকে একটা সূত্র, দুটো সূত্র পড়বে। তো এটা করলে কী হবে, অঙ্কটা করতে ইজি হবে, ওই জন্য করা। ওকে, তো এটা যদি 4ab তাহলে ইন্টু, তাহলে এখান থেকে একটা সূত্র পড়বে আর এখান থেকে এটা একটা সূত্র পড়বে, তাহলে 4ab। তাহলে 4ab সূত্র আমরা শিখেছিলাম 4ab এর সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর ab সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 4ab সূত্র হচ্ছে এটা, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা। ওকে, তাহলে আমি কি এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 4ab সূত্র হচ্ছে কি এটা, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। ওকে, তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এটা, তো এ বলতে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে 5, তাহলে 5 তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস এ মাইনাস বির মান দেওয়া রয়েছে 1, তাহলে 1 তার স্কোয়ার, এ প্লাস বির মান দেওয়া রয়েছে 5, তাহলে 5 তার স্কোয়ার প্লাস তাহলে এটা কি 1 তার স্কোয়ার। ওকে, তো 5-এর স্কোয়ারগুলো 25, তাহলে -1, এখানে 5-এর স্কোয়ারগুলো 25 এ প্লাস 1। ওকে,
তাহলে 25 থেকে একবার দিলে কত 24 ইন্টু 25 আর 1 যদি যোগ করি তাহলে কত 26, তাহলে 24 আর 26 যদি আমি গুণ করি তাহলে 624 আসবে, 624। তাহলে এটার সামনে কি রাইট হ্যান্ড সাইডটা আসছে, তাহলে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, একদম ইজি অঙ্ক। জাস্ট এটা একটু ভালো করে মনে রাখবে, এই 8ab টাকে আমাকে ভাঙাতে হবে, এটা কি 4ab × 2, এটা যদি করি তাহলে অঙ্কটা অনেক ইজি হবে। ওকে, তাহলে এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করবো। এখানে ই নাম্বার অঙ্কটা রয়েছে x - y = 3, xy = 28 হলে x² + y² মান কত হবে সেটা আমাকে লিখতে বলছে। ওকে, তাহলে ই নাম্বারটা, তাহলে এখানে আমার দেওয়া রয়েছে x - y = 3 এবং xy = 28, তাহলে আমাকে এখানে বার করতে বলছে অতএব x² + y² মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমি এটাকে যদি a ধরি তারপরটা b, তাহলে a² + b², তাহলে a² + b² সূত্র আমরা জানি দুটা, তাহলে প্রথমে একটা a² + b², তাই না, এই সূত্র জানি দুটা, তাহলে a + b তার হোল স্কয়ার - 2ab, আর এটা কি জানি a - b তার হোল স্কয়ার + 2ab, তাই না। তো আমি যদি এটা যদি a² ধরি তারপরে b², তাহলে সূত্র হচ্ছে এটা আর এটা, তো এখানে x y এর মান দেওয়া রয়েছে 3, তাহলে এখানে কি মাইনাসের মানটা দেওয়া রয়েছে 3, তাহলে এখানে মাইনাসের মানটা দেওয়া রয়েছে 3, এটা তো এই সূত্রটা হবে, তাহলে প্লাস এটা হবে না। ওকে, তাহলে a বলতে এখানে x, তাহলে -y তার স্কয়ার, তাহলে প্লাস 2, a বলতে x, b বলতে y। ওকে, তাহলে x - y এর মান দেওয়া রয়েছে 3, তাহলে 3 তার স্কয়ার প্লাস রয়েছে প্লাস, তাহলে 2 রয়েছে 2 ইন্টু xy এর মান দেওয়া হচ্ছে 28, তাহলে 28, তো 3 এর স্কয়ার করলে 9 প্লাস 28 দুগুণে 56, তাহলে 56 9 যদি যোগ করি তাহলে 65। ওকে, তাহলে x² + y² মান কত 65, তাহলে এটা কি হবে আনসার হবে। ওকে, এরপর যেটা 14 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। ওকে, দুটি বর্গের সমষ্টি রূপে আমাকে প্রকাশ করতে বলছে। তাহলে দুটি বর্গ মানে সমষ্টি রূপে মানে কি, প্রথমে যে কোনো একটা রয়েছে মনে করি x, তাহলে x তার স্কয়ার, এখানে একটা রাশি রয়েছে y, তাহলে y তার স্কয়ার, এই দুটোর বর্গ হলো না, এই দুটো বর্গের সমষ্টি মানে যোগফল আমাকে এই আকারে প্রকাশ করতে বলছে। ওকে, তাহলে 14 1 নম্বর অঙ্কটা, তাহলে 14 a নম্বর অঙ্কটা, এখানে দেওয়া রয়েছে 2 × a² + b²। ওকে, তাহলে এটা, তাহলে আমরা জানি 2 × a² + b² এটা দেওয়া রয়েছে, এটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। তো এটা ডিরেক্টলি যদি সূত্র বসিয়ে দিই সেটাই হবে, তাহলে 2 × a² + b² সূত্র কি a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, তাই না, তাহলে a + b তার স্কয়ার প্লাস, তাহলে a - b তার স্কয়ার, তাহলে এটারও বর্গ হলো মাঝখানে প্লাস, তাহলে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। ওকে, এটা এখানে আনসার হবে। এবার 2 নম্বরটা বি নম্বরটা দেখবো। বি নম্বরটা এখানে বলা রয়েছে 50x² + 18y²। ওকে, তাহলে এখান থেকে ফার্স্ট 50x² + 18y² রয়েছে, তাহলে এখান থেকে আমার 2 কমন যায়, তো এখান থেকে আমি 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি কমন নিই এখান থেকে তাহলে 25x² + কি 9y² হবে। ওকে, তাহলে 2, এটা 25x² রয়েছে, তাহলে 5x তার স্কয়ার লেখা যায় প্লাস 9y² রয়েছে, তাহলে এটা 3y তার স্কয়ার। ওকে, 9y² মানে কি 3y তার স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। তো 2 × a² + b² কার সূত্র a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার, তাই না, তাহলে a বলতে এখানে কত 5x, তাহলে 5x প্লাস b বলতে এখানে কত 3y, তাহলে 3y তার স্কয়ার সূত্রে প্লাস, তাহলে a বলতে এখানে কত 5x, তাহলে 5x - b বলতে কত 3y, তাহলে 3y তার স্কয়ার। ওকে, তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল, তো এটা এখানে আনসার হবে। ওকে, এবার সি নাম্বারটা দেখে নেব। স্টুডেন্টস, এখানে 14 সি নাম্বার অঙ্কটা রয়েছে a² + b² + c² + d² + 2 × ac - b2 রয়েছে। ওকে, তাহলে 2 দিয়ে জাস্ট এটা গুণ সম্পর্ক যেহেতু রয়েছে 2 দিয়ে এটাকে আগে গুণ করব। ওকে, তাহলে a² রয়েছে a² + b² + c² + কি d², তাহলে 2 দিয়ে এটাকে গুণ করব, তো প্লাস 2ac, তো প্লাস যে মাইনাস, তাহলে 2bd। ওকে, তাহলে আমরা ভালো করে লক্ষ্য করি এখানে 2ac রয়েছে না, তাহলে ac কোথায়, এটা a আর c, তাহলে এগুলো একসঙ্গে লিখবো। ওকে,
তাহলে এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, তাহলে প্লাস কি 2ac, তাহলে এবার কি প্লাস সি স্কোয়ার। এবার কি বাকি থেকে 2bd, তাহলে বিডি কোথায়, এটা একটা রয়েছে, তাহলে এই দুটো পাশাপাশি লিখবো, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এটা লিখবো মাইনাস 2bd, এখানে কি বাকি রয়েছে প্লাস ডি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে ভালো করে লক্ষ্য করে এখান থেকে একটা সূত্র পড়ে আর এখান থেকে একটা সূত্র পড়ে। তো এটা প্রথমে একটা এ যদি ধরি, এটা তাহলে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি এ ধরি তারপরটা এটা বি হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি হয়, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি তো হোল স্কোয়ার সূত্র, এ বলতে এ প্লাস বি বলতে সি তার স্কোয়ার। এবার এখানে প্লাস রয়েছে প্লাস। ওকে, এখানে এ বলতে বি মাইনাস বি বলতে এখানে ডি, তাহলে ডি তার স্কোয়ার। ওকে, তাহলে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ হয়ে গেলো। ওকে, তাহলে একদম ইজি না, জাস্ট এগুলো তোমরা যদি 2-1 করে প্র্যাকটিস করো অবশ্যই মনে থাকবে। ওকে, অঙ্ক ইজি, জাস্ট তোমার যদি কনসেপ্টটা যদি বুঝতে পারো তো অবশ্যই তাহলে তোমরা খুব দ্রুত করতে পারবে। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব।